এই টাইমের যে ঢালাই করতে কত কষ্ট করে ঢালাইটা করা গেছে, হয়তোবা আপনারা কামটা দেখলে বুঝতে পারতেছেন। তো এই জায়গাতে একটা টেকনিক আছে যেটা নাকি শাটারিং। শাটারিং গেলে যে ফিটিং করছে এটা কিভাবে খুলতেছে বা কি প্রসেসত খুললে শর্টকাট হবে, এই ধরনের ছোট ছোট টেকনিক গেলে মই মোর ভিডিওর মাধ্যমে দেখে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। হয়তোবা রমজান মাসের জন্য ভিডিওগুলো অল্প ক্যান্সেল হইতেছে, ঈদের পরে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি যেটা আপনাদেরকে দেখাইতেছি ভালো করে লক্ষ্য করে দেখেন। এই শাটারিং ফ্যান আপনারা দেখতেছেন এত জাম খেয়া রয়েছে, আর এইভাবে যদি জাম না দেয় তাহলে কিন্তু এই বিমটা যখন ভাইব্রেটর মারছে তখন কিন্তু তেরা বেরা হবো। তা আপনারা যে দেখতেছেন একদম কি সুন্দর করে হয়েছে। তো এটা কিভাবে তোলা দরকার বা কিভাবে তোলে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ভালো করে দেখবা। এইভাবে রড একটা লাগে দিয়া এইভাবে টানলে এইভাবে মানে বস্তুটা কি সিস্টেমত উঠে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। ওইদিকে হাতুর আছে, নিয়ে নিয়ে এসে ডাঙে দে। ওটার জন্য জোয়া রাখবো না, এই এমরা নিয়ে আহে, হাতু নিয়ে আহ, এমরা হও, আমি দেখে দিতেছি কেবা করে করেন আগে। এইভাবে যদি অল্প ফাঁকা করে নিতে হয়, কারণ এত মাটি টাটি সাইড কইরা এত লেবার খরচা কইরা আপনারা পাত্তা পাবেন না। ওটা তলের মধ্যে নে, তলের মধ্যে নে, এই না ভীমের মধ্যে নে, হ্যাঁ ভীমে নে, নিয়ে মার, উল্টা করে নাও, হ্যাঁ ওটা উল্টা করে নিয়ে মারে দাও, মারো ভালো করে মারো, হাতের মধ্যে বাড়ি নাকবো আবার ইটের, হ্যাঁ ওটা মারা আরো না, কি কাম করো, ওবা করে কাম করলে চলবো, উল্টা করে মারো হাতুরটা, হায় রে পোলা রে, হ্যাঁ তাই তো করতেছি, তাই আমাকে দাও, হ্যাঁ এবার আবার উল্টা করে দিল, এবার করে মাইরা দিলে হয়। এই শাটারিং গেলে কিভাবে মানে খুলতেছে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো, আর কি প্রসেসে কামগুলা করিয়েছে। একদম কম মানুষ, আপনারা যদি কামগুলো করি থাকেন, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি যেটা আপনাদেরকে বুঝাই বা দেখাই বা কিভাবে কামগুলো করলে শর্ট মানুষ দিয়ে কামগুলো করা হয়, তা আপনাদের কিন্তু আমি ওই বস্তুগুলো ওই ধরনের কামগুলো আমি দেখে থাকি, যাতে প্রত্যেকটা মানুষে কামগুলো করতে পারে ইজি করে। তা আমি এই প্রসেসগুলো দেখে থাকি যে কি সিস্টেমে কামগুলো করলে মানে শর্টকাট হবো, কামও ভালো হবো, আর মানুষ কম লাগবো, কম মানুষের কাম বেশি হয়। তো এই ধরনের আমি টেকনিকগুলো দেখে থাকি। তো যদি আজকের যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামো বা বুঝামো, এটা শাটারিংটা কিভাবে খোলে, আর এত তলের মধ্যে যেটা আমি পোর্স তুলে আনবো, ওটা স্টার্টার যে ঢাইলা দিছি কিভাবে ঢাইলা দিলাম, আর কিসের জন্য ঢাইলা দিলাম, আর কিসের জন্য ঢালতে হয়, এটাই আমি সব ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, নিয়ে আও, আমি দেখাইতেছি ভালো করে যে এটা দেখাই কি রকম করে হয়। তা আপনারা ভালো করে দেখে থাকেন কিভাবে ভিতরে দিল, আর কিভাবে এইটা না এইটা না এইটা না এটা না, আরেকটা ইট নিয়ে আয়, ওই ইটটা নিয়ে আয়, এইটা ফেলে দে, এইটা ফেলে দে, ওবা করে দিস না, হ্যাঁ এইটা ফেলে দাও, উল্টা করে দাও, হ্যাঁ এটার উপরে আটা দাও, হ্যাঁ অল্প দূরে দাও, হ্যাঁ। তো এইভাবে আপনারাও ভালো করে ফিটিং করে নেবে। আর এই কি কর, এই খন্তাটা নিয়ে এটা অল্প হেলে দে, এমুড়ে দে, আরো নামা, হ্যাঁ ওটা ওটা টানে না, তলে 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 তলে, এই তলে যাওয়াস না, ভালো করে দেখে নে, হ্যাঁ হ্যালো খুলে গেছে, ভালো করে লাগাও, হ্যাঁ লাগাও, হ্যাঁ যাও এখন ঢুকাও, র র র যখন এ টানবো তখন এ ভালো করে নামে নে মোরা পাও সরা হারো না, কাম করো দাঁড়ানো। তা আপনারা দেখে থাকেন কিভাবে টানাটানি করতেছে, নড়াও নড়াও নড়াও, তুমি নড়াও, হ্যাঁ লাহে লাহে নড়াও নড়াও, এই দেখো একদম ইজি উঠে গেল। তো এইভাবে কামগুলো করা লাগে। হাত দিয়ে টাইনে দাও, দুজনে ধরো, সব শিখে দেওয়া লাগে, টান দাও ফাঁস করে, হ্যাঁ সাইড করে দাও। ওটা দেখলাম তো আমি একদম কত সহজে বুদ্ধি করে তুলে দিলাম। তো আপনারা এইভাবে যদি একটা ওইরকম কি ফাইসা যায়, এইরকম করে রড একটা ব্যান করে নেবা, তো এইভাবে একদম সহজত কামগুলো করতে পারবা। তা আমিও যে সিস্টেমে কামগুলো করতেছি আপনাদেরকে দেখাইতেছি। তো এই বস্তুগুলো একদম ইজি প্রসেসের কামগুলো সিস্টেমে আরো নতুন করে খুলতেছে। তো যাই হোক, এটা তো আমি একবার দেখাইলাম। তো এই জিনিসটা আর আপনারা বুঝা গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি এরকম। আপনারা কিবা যদি আমার খবর আছে কমেন্টের মাধ্যমে করতে পারেন, অসুবিধা নাই, কারণ আমি
এইভাবে ভিডিও বানাই দিমু। যেমন নাকি আমি আরেকটা বস্তু আপনাদের কাছে দেখাই। বিমটা ঢালা হওয়ার পরেও আপনারা এইভাবে এক্সট্রাটা ঢালে নেবা। সুতে ধরা দেখো, এইখানে সুতা বেঞ্চে, ওইখানে সুতা বেঞ্চে, এইভাবে একদম পারফেক্ট করে দিয়া এক্সট্রাটা ঢালা দিছে। আবার এদিকে দেখো, এইদিকেও দেখাইতেছি, আপনারা ভালো করে দেখেন কিভাবে সুতা বাইন্দা দিছে। তো এই যে এই ধরনের সুতা বাইন্দা আপনারা ছোট ছোট তক্তা দিয়া পোস্ট বানিয়ে নিয়া, এটা স্টার্টার বলে বা বেস বলে, এটা যদি বানিয়ে দাও একদিন আগে, তারপরে যদি আপনারা ফর্মাটা ফিটিং করেন, হেলডেল হবো না, পারফেক্ট হবো। কারণ এটা যদি মাটিও পড়ে অসুবিধে নাই। তো এই ধরনের কামগুলা আপনারা যাতে ভুল করবেন না। কারণ আগে যেটা এখানে আমরা যেটা লেভেল, এটা আমার যেটা এটা লেভেল, এটা কিন্তু এখানে মাটি পড়বো। তো মাটি যখন পড়বো, আমার দরকার কি পোস্টটা ঢাইলা নেওয়া লাগবো লেভেল মতো। ঢাইলা নেওয়ার পর আবার অমুর একটা টাইপিং হবো। তো এই পোস্টটা যে আমরা নিয়ে যাবো, এই পোস্টটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে যদি ডাইরেক্টও পোস্ট ফিটিং করে দেয়, এইভাবে যদি রড বেঁধেও পোস্ট ফিটিং করে দেওয়া হয়, কিন্তু ওটা কাম অ্যাকচুয়ালি পারফেক্ট কাম না, এটা আমার মতে। যার জন্যে এইভাবে স্টার্টার ঢাইলা নিবা, এটা পারফেক্ট কাম। এটা কামের মধ্যে পারফেক্ট কাম হইতে পারে না। আর আর এই যে কনস্ট্রাকশন কামের মধ্যে কিভাবে কামগুলো করতে হয়, এই ধরনের সিস্টেমেটিক কামগুলো করে আমি সেম রুলটা ফলো করে কাম করি। তা আমি আশা করি মানুষ যদি কাম একদম সহি সালামত করে, কামটা ফস করে হয়, কামও ভালো হয়, কেউ কিছু কইতেও পারে না, নিজেকেও ভালো লাগে, কামের কোয়ালিটি ভালো থাকে। কামের কোয়ালিটি যদি ভালো থাকে, আপনার কথার ওয়েট ভালো থাকে, তো এই ধরনের মুঠোতে আপনি মানুষটা পারফেক্ট বলে সবে টের পাওয়া যায়, বিশ্বাস থাকে মানুষের প্রতি মানুষের। তো এই ধরনের যে কোনো কামের মধ্যে আপনারা ফাঁকি দিবেন না। লাগলে কইতে কইতে পারেন, অসুবিধা না, জানে এইভাবে কাজগুলো করলে আমার এইটুক পয়সার মধ্যে আমি এতটুকু কাজ করতে পারবো না, আপনারা বেয়া পাবেন না। আপনারা লাগলে অন্য মানুষের দিয়ে দেন, অসুবিধা নেই। কিন্তু আমি কাজ করতে গেলে আমি কাজও ভালো করব, আমি কোন জায়গায় কি হবো না হবো আমি দেখে দিতে পারি, অসুবিধা নাই। আমার পয়সা কিন্তু এতটুকু এটা দরকার, হলে আমারে দেন, না হলে আমি করবো না। তো এই ধরনের করলেও কিন্তু মানুষ বেয়া পায় না। তো যাই হোক, আমি অতটুকু কইতে চাই না। আপনারা কাজগুলো যদি ভালো করেন, আপনারা টেনশন হয় না, নিজেকেও ভালো লাগে। তো আমি এই ধরনের ফর্মুলা গেলে রোজ একটা করে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। আর আমার কাজগুলো আমি দেখে থাকি কীরকম হয় কীরকম না হয়, আমার ভিউয়ার্সদের কাছে দেখাই, যাতে ওরাও দেখতে পারে যে কাজটা ভালো হলো না বেয়া হলো, না আমি মিশে কথা বলতেছি। তো এই ধরনের ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখে থাকি, নিশ্চয়ই আমি আশা করি সবাইকে ভালো লাগে। যার ধরে না আমাকে যেভাবে সাপোর্ট করছে, এভাবে সাপোর্ট করে থাকেন, অসুবিধা নেই। আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকবো। তা আমি আজকের ভিডিও এতটুকুই রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।